আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিনের বিরতির পরে আজকে আপনাদের সাথে নতুন আরেকটি টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে খুবই সহজে আপনারাও এরকম একটি টেবিল ম্যাট তৈরি করে নিতে পারবেন। এখন আপনাদেরকে এই টেবিল ম্যাটের মেজারমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, টেবিল ম্যাটটি কিন্তু 10 ইঞ্চি সাইজের, তবে আপনারা কিন্তু এই টেবিল ম্যাটটি চাইলে আরও বড় করে করতে পারবেন এবং চাইলে আরও ছোট করেও তৈরি করে নিতে পারবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ম্যাটটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি সামারিয়ান সুতো। আমার হাতে যে সামারিয়ানটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াম থিকনেসের যে সামারিয়ান আছে তার চেয়েও একটু চিকন, তবে একদম চিকন যে সামারিয়ান আছে সেই চিকনটার চাইতে একটু মোটা। তবে সেম প্যাটার্ন ফলো করে যে কোনো ধরনের সুতো দিয়ে বা যে কোনো রকমের সুতো দিয়ে, সামারিয়ানেরও যে কোনো সাইজের সুতো দিয়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ম্যাটটি। আর এই সুতোর সাথে আমি 2.5 মিলিমিটারের হুক নিয়েছি। প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। ম্যাজিক রিং করার পরে আমি এখানে চেইন নিচ্ছি 3টি। দেখুন, প্রথমে যে 3টি চেইন নিয়েছি এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার যে রিংটি তৈরি করে নিয়েছি সেই রিংয়ের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সেম রিংয়ের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একইভাবে এই রিংয়ের ভিতরে এখন আমি পরপর মোট 11টি ডাবল ক্রোশে করব। তাহলে 11টি ডাবল ক্রোশে এবং প্রথমে যে 3টি চেইন করে নিয়েছিলাম সেটাও যদি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করি তাহলে এখানে ডাবল ক্রোশে হবে মোট 12টি। তো দেখুন, এরকম হচ্ছে ডাবল ক্রোশেগুলো করার ফলে। এখন আমি রিংটাকে একটু টেনে ছোট করে নিচ্ছি সুবিধা মতো। আপনারা আপনাদের সুবিধা মতো রিংটাকে টেনে ছোট বা বড় করে নিয়ে করতে পারেন। তো এবার আমি এখানে বাদবাকি যে ডাবল ক্রোশেগুলো আছে সেই ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। ভিডিওটা যেন খুব বেশি বড় না হয় তার জন্য এখন আমি কি করব, অফলাইনে বাদবাকি ডাবল ক্রোশেগুলো করে নেব। তো আবারও বলছি, সর্বমোট 12টি ডাবল ক্রোশে করে নিয়ে তারপরে ফিরছি। সবগুলো ডাবল ক্রোশে এখানে করে নিয়েছি, রিংটাকে টেনে ছোট করে নিয়েছি। এবার একটু কাউন্ট করে দেখছি যে এখানে সবগুলো ডাবল ক্রোশে আছে কিনা। তো 3টি চেইন সহকারে মোট 12টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এবার প্রথমে যে 3টি চেইন করে নিয়েছিলাম সেই 3 নাম্বার চেইনের ভিতরে এখন আমি কি করব, একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নেব। দেখুন, এখানে জয়েনিংয়ের ফলে কিন্তু এটা সুন্দর একটা রাউন্ড হয়ে গেল। তো এটা প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাচ্ছে পরের রাউন্ডে। আর সেই সাথে প্রথমে একটু সরি বলে নিচ্ছি, কেননা যেহেতু রাত করে সাদা সুতো দিয়ে কাজ করছি তাই আলো একটু কম বাড়া হচ্ছে বারবার করে। তো এখন আমি চলে যাব পরের রাউন্ডে। সাধারণত আমরা কি করি, ডাবল ক্রোশের মাথায় যে 2টি সুতোর লুপ থাকে সেখানে আমরা কাজ করি, বাট এই রাউন্ডে একটু খেয়াল করে দেখুন, আমরা 2টি ডাবল ক্রোশের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, মাঝখানের যে ফাঁকা জায়গাটা আমরা এখানে এখন কি করব, কাজ করব। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এই ঘরটাতে তো এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি সুতোটাকে পার করে নিয়ে আসলাম। এবার এখান থেকে কি করব, এই যে দেখুন আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। 2টি মাঝখানের যে ফাঁকা অংশ সেখানে কিন্তু আমি কাজ করছি। তো 3টি চেইন করে নিলাম। 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে আমরা সাধারণত ধরি। এই রাউন্ডে আমরা কি করব, 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো যেহেতু আমরা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব তাই আমরা কি করলাম, একটা চেইন খুলে নিয়ে এখানে 2টি চেইন করলাম। 2টি চেইন করে এই সেম ঘরের ভিতরে এখন আমি কি করব, 2টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশেগুলো আমি কমপ্লিট করব না। দেখুন, এই যে একটা আমি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, অর্থাৎ আরও একবার যদি আমি লুপের ভিতর দিয়ে সুতো পার করতাম তাহলে কিন্তু ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে যেত। আরও একটা আমি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করছি। তো 2টা ইনকমপ্লিট ডাবল ক্রোশেকে এবার আমি একসাথে দেখুন এই যে এভাবে কমপ্লিট করে নিলাম। তাহলে এখন আমার এখানে হলো 3 ডাবল ক্রোশে ক্লাস্টার। এবার আমি এখান থেকে 2টি চেইন করে নিলাম। 2টি চেইন করে নিয়ে এই যে পরের যে ফাঁকা ঘরটা আছে, অর্থাৎ পরের যে ডাবল ক্রোশের পরে যে ফাঁকা ঘরটা আছে এই ঘরের ভিতরে আমরা এবার আবারও 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো এখানে আমি প্রথমেই 3টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি করে নিলাম, আরও একটি করে নিলাম, 2টি হলো। এবার 3 নাম্বার ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিলাম। এবার দেখুন, এই সবগুলো সুতোর লুপের ভিতর দিয়ে একবারে এভাবে আমি সুতোটা টেনে বের করে নিলাম। হয়ে গেল আমার 3 ডাবল ক্রোশে ক্লাস্টার। এখানেও 2টি চেইন নেব। 2টি চেইন নিলাম। সেমভাবে ওই যে ডাবল ক্রোশেটা বাদ দিব, বাদ দিয়ে তারপরের যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব আবারও। একই ঘরের ভিতরে কিন্তু 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশে নিয়ে একসাথে কমপ্লিট করে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করছি। তারপরে আবারও 2টি চেইন করে নিচ্ছি।
তারপরে আবারও একইভাবে কি করব, ডাবল ক্রোশেটা বাদ দিয়ে পরের যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমরা 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। এই রাউন্ডটা মূলত আমরা এভাবেই করব। প্রত্যেকটা ঘরের ভিতরে গিয়ে আমরা কি করব, একটি করে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব, তারপরে 2টি চেন নিব, আবারও পরের ঘরে গিয়ে একটি 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। এরকম করে এই রাউন্ডটা আমরা পুরোটা কমপ্লিট করব। অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন, প্রথমে যে আমরা একটা ক্লাস্টার তৈরি করে নিয়েছিলাম সেই ক্লাস্টারের মাথায় কি করব, একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দেব। তো এখানে ক্লাস্টারের মাথায় যে ছোট একটা ঘর তৈরি হয়েছে সেখানে কিন্তু আমরা এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। তো এখানে এই রাউন্ডটা জয়েন করার পরে আমরা পরের রাউন্ডটা স্টার্ট করব। তো তার জন্য কি করব, ওই যে 2টি চেনের যে গ্যাপ নিয়েছি আগের রাউন্ডে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করে নিয়ে আসলাম। এবার এখান থেকেই আমি পরের রাউন্ডটা স্টার্ট করব। প্রথমে 3টি চেইন করে নিচ্ছি। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এখন এই একই ঘরের ভিতরে পরপর মোট 3টি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশে করলাম, 3 নাম্বার ডাবল ক্রোশেটাও কমপ্লিট করে নিলাম। তাহলে দেখুন, প্রথমে 3টি চেইন এবং পরপর মোট 3টি ডাবল ক্রোশে, মোট 4টি ডাবল ক্রোশে এখানে হলো। এবার এখানে একটি চেইন করে নিচ্ছি। একটি চেইন করে নেওয়ার পরে পরের যে 2টি চেইনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে পরপর মোট 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানেও একটি চেইন করে নেব। একটি চেইন করে নিয়ে আবারও 2টি চেইনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে পরপর মোট 4টি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটা পুরোটাই কিন্তু আমরা এরকমই করব, অর্থাৎ যতগুলো 2টি চেইনের গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপের ভিতরে গিয়ে আমরা 4টি করে ডাবল ক্রোশে করব এবং 2টি চেইন নিব, আবারও 4টি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটা পুরোটাই এভাবেই কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে 4টি ডাবল ক্রোশে করে একটি চেইন করে নিলাম, আর এরকম হচ্ছে। পরের যে 2টি চেইনের গ্যাপ আছে সেখানে কিন্তু আবার 4টি ডাবল ক্রোশে করব, তারপরে 2টি চেইন নিয়ে আবারও 4টি ডাবল ক্রোশে। তো পুরো রাউন্ডটা কিন্তু আমি একইভাবে কমপ্লিট করে ফেলেছি। এবার এখানে একটা চেইন করে নেব, অর্থাৎ শেষের যে চেইনটা সেটা করে নিচ্ছি। এবার প্রথমে যে 3টি চেইন করে নিয়েছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। দেখুন, আমাদের এই রাউন্ডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরের রাউন্ডটা স্টার্ট করব। তো পরের রাউন্ডটা স্টার্ট করছি প্রথমে 3টি চেইন দিয়ে। 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। যেহেতু এখন আমরা এই ম্যাটটিকে ধীরে ধীরে বড় করব, তাই এখন আমরা কি করব, এর রাউন্ডে ঘর বাড়তি করে নেব। দেখুন, আগের রাউন্ডে আমাদের এখানে 4টি ডাবল ক্রোশে ছিল, এই রাউন্ডে আমরা এখানে 5টি ডাবল ক্রোশে করব। এখন দেখুন, যে ঘরের ভিতরে আমরা 3টি চেইন করেছি ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে দেখুন, এখানে একই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে হলো। এবার পরের যে 3টি ডাবল ক্রোশে আছে প্রত্যেকটির মাথায় একটি করে ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নিলাম, আরও একটি ডাবল ক্রোশে পরের ঘরে করছি। 2টি ডাবল ক্রোশে হলো, আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে করছি। তাহলে পরপর মোট 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করলাম এবং প্রথম ঘরের ভিতরে 2টি করেছিলাম। তাহলে দেখুন, এখানে কিন্তু 5টি ডাবল ক্রোশে হলো। এবার এখানেও আমরা একইভাবে করব। তো তার জন্য এখান থেকে চেইন করে নিলাম একটি চেইন করার পরে যে একটি চেইনের গ্যাপ ছিল সেটা বাদ দিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় পরপরে 2টি ডাবল ক্রোশে করব এই একই ঘরের ভেতরে। তাহলে এখানে 2টি ডাবল ক্রোশে হলো। এবার পরের যে ঘরগুলো আছে প্রত্যেকটার উপরে একটি করে ডাবল ক্রোশে করব। তো পরের 3টি ডাবল ক্রোশের মাথায় 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানেও কিন্তু 5টি ডাবল ক্রোশে হলো। তারপরে এখানে কি করবে, যে এখানে যেমন 5টা ডাবল ক্রোশে করার পরে একটা চেইন নিয়েছি, এখানেও তাই করছি, একটি চেইন করে নিলাম। তারপরে এই যে একটি চেইনের যে গ্যাপ আছে সেটা বাদ দিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় পরপর 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং পরের ঘরগুলোতে যথারীতি একটি করে ডাবল ক্রোশে করছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই, আমরা কিন্তু ঘর বাড়তি করছি শুধুমাত্র প্রথম যে ঘরটা আছে, অর্থাৎ প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তার মাথাতে আমরা 2টি করে ডাবল ক্রোশে করে ঘর বাড়তি করে নিচ্ছি এবং পরবর্তী যে ঘরগুলো আছে সেগুলোতে কিন্তু শুধুমাত্র একটি করেই ডাবল ক্রোশে করছি। তো
তো আমি আবারও দেখুন এখানে 5টি ডাবল ক্রোশে করার পরে একটি চেন নিয়ে পরের ঘরগুলোতে গিয়েও আবার কি করব, আমি মোট 5টি ডাবল ক্রোশে করব। এরকম করে এখন আমি এই রাউন্ডটা পুরোটাই কিন্তু কমপ্লিট করে ফেলব। অফলাইনে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরের রাউন্ডটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন পুরো রাউন্ডটাই কিন্তু কমপ্লিট করেছি। এবার একদম শেষে যে একটি চেইন নেওয়া বাকি ছিল সেই চেইনটা করে নিয়ে প্রথম যে 3টি চেইন দিয়ে স্টার্ট করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিয়েছি। এবার আমরা চলে যাব পরের রাউন্ডে। এই রাউন্ডে এসেও কিন্তু আমরা কি করব, ঘর বাড়তি করব। দেখুন আগের রাউন্ডে কিন্তু এখানে মোট 5টি ডাবল ক্রোশে হয়েছে, এই রাউন্ডে আমরা 6টি ডাবল ক্রোশে করব। তো তার জন্য প্রথমে 3টি চেইন করে নিয়েছি। এবার যে ঘরে 3টি চেইন করেছি সেই ঘরে আরো একটি ডাবল ক্রোশে করে মোট 2টি ডাবল ক্রোশে করলাম। এবার পরের যে ঘরগুলো আছে আগের রাউন্ডের মতো একইভাবে এখন প্রত্যেকটা ঘরের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করছি। অর্থাৎ আগের রাউন্ডটা যেরকম করেছি এই রাউন্ডটা কিন্তু আমরা একইভাবে রিপিট করছি। দেখুন এই রাউন্ডে আমাদের মোট 6টি ডাবল ক্রোশে হয়েছে। এবার এখান থেকে কি করব, একটি চেইন করে নেব। আমরা কিন্তু এখানে চেইনের যে গ্যাপ সেটা কিন্তু আমরা একটি চেইনের গ্যাপই দেব। দেখুন এখানে আগের রাউন্ডে আমরা একটি চেইন নিয়েছিলাম, এই রাউন্ডেও একটি চেইন নিলাম। একটি চেইন নেওয়ার পরে এখন কি করব, দেখুন এই যে এখানে যেরকম 6টি ডাবল ক্রোশে করেছি এই পাশেও কিন্তু 6টি ডাবল ক্রোশে করব। তো এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা ছিল সেই ডাবল ক্রোশের মাথায় 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আগের রাউন্ডে কিন্তু আমরা প্রথম ঘরেই 2টি ডাবল ক্রোশে করে ঘর বাড়তি করে নিয়েছি এবং পরের ঘরগুলোতে আমরা একটি করে ডাবল ক্রোশে করেছি। এই রাউন্ডেও কিন্তু সেম ভাবেই করছি। দেখুন পরপর যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে এখন একটি করে ডাবল ক্রোশে করে মোট 6টি ডাবল ক্রোশে এখানে করে নিলাম। তারপরে একটি চেইন করে নিলাম এবং আবারও পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় 2টি ডাবল ক্রোশে করছি। এবার পরের যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করছি। অর্থাৎ এই রাউন্ডে আমরা কি করছি, 6টি করে ডাবল ক্রোশে করছি, তারপরে একটি চেইন নিচ্ছি, আবারও 6টি ডাবল ক্রোশে করছি। আগের রাউন্ডে 5টি ডাবল ক্রোশে ছিল, এই রাউন্ডে এসে আমাদের 6টি ডাবল ক্রোশে হচ্ছে। পুরো রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার এই রাউন্ডটা আমরা জয়েন দিয়ে নিব। তো একটি চেইন করে নিয়ে জয়েনিংটা দিয়ে নিচ্ছি। প্রথমে যে 3টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমরা এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। এখন পরের রাউন্ডটা স্টার্ট করব। তো প্রথমে 3টি চেইন করে নিচ্ছি, 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। দেখুন এই রাউন্ডটা কিন্তু আগের রাউন্ডটা যেভাবে করেছি একইভাবে হবে, অর্থাৎ প্রথম ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে করব। দেখুন যে ঘরে 3টি চেইন করেছি সেই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে করলাম। এরপর পরের যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের ভিতরে এখন একটি করে ডাবল ক্রোশে করব। এখানে দেখুন এই রাউন্ডে কিন্তু আমাদের 7টি ডাবল ক্রোশে হলো। আগের রাউন্ডে 6টি ছিল, এই রাউন্ডে একটি ঘর বাড়তি করার ফলে 7টি হয়েছে। একটি চেইন করে নিলাম, একটি চেইন করে নিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় পরপর 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং পরবর্তী যে ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরে এখন একটি করে ডাবল ক্রোশে করব। এভাবে করে কিন্তু আমরা ঘরগুলো বাড়তি করে নেব। অর্থাৎ প্রত্যেকটা রাউন্ডে গিয়ে আমরা কি করব, প্রথম যে ডাবল ক্রোশেটা থাকবে তার মাথায় 2টি করে ডাবল ক্রোশে করব এবং তার পরের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব। তারপরে দেখুন এরকম করে একটা করে চেইন নেব, একটা চেনের গ্যাপ দিব, তারপরে 7টা ডাবল ক্রোশে করব, আবার একটা চেনের গ্যাপ দিব, 7টা ডাবল ক্রোশে করব। এভাবে করে এখন কি করব, এই যে রাউন্ডটা আছে পুরো রাউন্ডটা কমপ্লিট করে এখানে এসে জয়েন করে দেব এবং এই যে এখান থেকে দেখুন আমি 4টা ডাবল ক্রোশে, তারপরে 5টা, তারপরে 6টা, তারপরে 7টা করেছি। এরপরে রাউন্ডে গিয়ে 8টা করব, তারপরে রাউন্ডে 9টা, তারপরে রাউন্ডে 10টা। এভাবে করে করে আমরা এখন এটা কি করব, বড় করতে থাকব। তো আমি আপনাদেরকে যেভাবে বড় করা দেখিয়েছি ঠিক সেভাবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো ধীরে ধীরে বড় করে নেবেন। তো অফলাইনে আমি আরো কয়েকটা রাউন্ড করে তারপরে ফিরছি। দেখুন অফলাইনে আমি এত দূর পর্যন্ত করেছি। তো আমরা কিন্তু এই যে এখান থেকে 4টা রাউন্ড পর্যন্ত আপনাদেরকে করে দেখিয়ে দিয়েছিলাম। এই যে পরের 3টা রাউন্ড, এই 3টা রাউন্ড কিন্তু আমি অফলাইনে করেছি। তো এখান থেকে যদি আমি কাউন্ট করি তাহলে এই দিক থেকে কিন্তু আমার মোট করা হয়েছে দেখুন 7টি রাউন্ড।
তো প্রথমে যে 4টা ডাবল ক্রোশে দিয়ে স্টার্ট করেছিলাম আমি কিন্তু সেখান থেকে কাউন্ট করছি। দেখুন এই যে এখানে 4টি ডাবল ক্রোশে নিয়েছিলাম, তাহলে 1 2 3 4 5 6 7, আর এইদিকে কিন্তু 7টা হয়েছে। আর এইদিকে যদি কাউন্ট করি তাহলে এইদিকে আমাদের ডাবল ক্রোশে হয়েছে মোট 10টি। তো এটা একটু খেয়াল রাখবেন, আমাদের এখানে কিন্তু 10টি করে ডাবল ক্রোশে হয়েছে। এবার আমি এখান থেকে কি করব, পরের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা স্টার্ট করে দেব। তো যে ঘরে আমি জয়েন দিয়ে নিয়েছিলাম ঠিক সেই ঘরের ভিতরে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার পরের যে ঘর আছে বা স্টিচ আছে সেই স্টিচের উপরে একটি সিঙ্গেল ক্রোশে করছি, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে যতগুলো ঘর বা স্টিচ আছে প্রত্যেকটা স্টিচের উপরে আমি কিন্তু একটি করে সিঙ্গেল ক্রোশে করছি। তো দেখুন এখানে ডাবল ক্রোশে ছিল মোট 10টি, তো 10টি ডাবল ক্রোশের উপরে আমি মোট 10টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। একটু খেয়াল করবেন এখানে যে কয়টা ডাবল ক্রোশে ছিল প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে কিন্তু একটি করে সিঙ্গেল ক্রোশে করছি। এই যে দেখুন মোট 10টি সিঙ্গেল ক্রোশে এখানে করেছি। এবার দেখুন এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে, এই গ্যাপেও আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। যেহেতু এটা একটি চেনের গ্যাপ তাই একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার আবারও দেখুন 10টি ডাবল ক্রোশে আছে, তো এই 10টি ডাবল ক্রোশের মাথায় আমি 10টি সিঙ্গেল ক্রোশে করছি। এখন এখানে যদি আপনারা আরও ঘর বাড়তি করতেন, অর্থাৎ ম্যাটটা যদি আরও বড় করতেন তাহলে কিন্তু সেম প্যাটার্ন ফলো করেই আপনারা বড় করতেন। তাহলে এখানে আপনাদের যতগুলো ডাবল ক্রোশে হতো প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে এরকম করে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেবেন, এবং এই যে এখানে একটি চেনের গ্যাপ থাকতো এই গ্যাপের ভিতরেও এভাবে করে সিঙ্গেল ক্রোশে করবেন। তো দেখুন এই রাউন্ডটা কিন্তু আমরা এভাবে কমপ্লিট করব। যতগুলো স্টিচ বা ঘর আছে প্রত্যেকটা ঘরের ভিতরে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশে করব। অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে, এবার জয়েন করে নেব। দেখুন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে কিন্তু জয়েন করে নেব। তো আমরা এখানে কিন্তু কোনো চেইন না নিয়ে ডাইরেক্ট আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম এখানে, তো সেই সিঙ্গেল ক্রোশের ভিতরেই একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার এখান থেকে কি করব, আমরা পরের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডে যেহেতু আমি অন্য আরেকটি কালারের সুতো জয়েন করে নেব তাই এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই সুতোটাকে কেটে নিচ্ছি। এই সুতোটা কেটে নেওয়ার পরে দেখুন এই তো সাদা সুতোর কাজ আমার এরকম হয়েছে। এবার এখানে আমি রেড কালারের একটা সুতো জয়েন করে নিয়েছি। এটা কিন্তু মিডিয়াম সাইজের বা মিডিয়াম থিকনেসের সামারিয়ান। আগেরটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু চিকন ছিল। এখন আমার হাতের কাছে যেরকম সুতো পেয়েছি সেরকমই কিন্তু আমি জয়েন করে নিয়েছি। আপনাদের যদি সেম থিকনেসের সুতো থাকে তাহলে কিন্তু ম্যাটটি দেখতে আরও বেশি সুন্দর হবে। এবার দেখুন যে কোনো একটা স্টিচের ভিতরে কিন্তু আপনারা সুতোটা জয়েন করে নিতে পারেন। তো এখানে আমি সুতোটাকে জয়েন করে নিচ্ছি। তো যে কোনো একটা সিঙ্গেল ক্রোশের মাথায় আপনারা এভাবে সুতোটাকে জয়েন করে নেবেন। এই যে জয়েনের ফলে একটা চেইন হলো, এবার আমি এখান থেকে চেইন করে নিচ্ছি আরও 5টি, তাহলে 5টি আর একটি মোট 6টি চেইন আমি এখানে করে নিলাম। এই 6টি চেনের প্রথম যে 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং পরের 3টি চেন ফাঁকা স্পেস হিসেবে বা একটি ঘর হিসেবে আমরা ধরে নেব। তো এখানে 6টি চেইন করে নেওয়ার পরে যেই ঘরের ভিতরে আমরা চেইন করেছি ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ফলে দেখুন এরকম একটা ঘর তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমরা কোনো চেইন করব না করে একটু খেয়াল করবেন এখান থেকে আমি কি করব, মোট 3টি ঘর বাদ দিব। এই 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার যে ঘর আছে এই যে ঘরটি, এই ঘরের ভিতরে কাজ করব। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে এখান থেকে 1 2 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে ফার্স্টে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে চেইন করে নেব 3টি, তারপরে সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। দেখুন এখানেও কিন্তু একই রকম একটা ঘর তৈরি হয়ে গেল। এবার একইভাবে দেখুন এই ঘর তৈরি করার পরে কিন্তু এক্সট্রা কোনো চেইন নিচ্ছি না নিয়ে 3টি ঘর বাদ দিচ্ছি। বাদ দিয়ে 4 নাম্বার যে ঘর বা স্টিচ আছে সেই ঘরের ভিতরে এখন আমি কি করব, একটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করার পরে 3টি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে একটি ঘর তৈরি করে নিচ্ছি। তারপরে আবারও 3টি ঘর বাদ দিব, বাদ দিয়ে 4 নাম্বার ঘরের ভিতরে একইভাবে প্রথমে একটি ডাবল ক্রোশে, তারপরে 3টি চেইন, তারপরে আবারও একটি ডাবল ক্রোশে করে নেব।
এই রকম হচ্ছে এবং এইভাবেই এখন কি করব আমরা এই যে পুরো রাউন্ডটা কমপ্লিট করে এখানে জয়েন করব। অফলাইনে প্রায় পুরোটা কমপ্লিট করেছি, শুধু জয়েনিংটা বাকি আছে। দেখুন একদম শেষে এসে এখানে 3টি ঘর বাদ দিলে আমাদের এই যে এখানে 4 নম্বর ঘরের ভিতরে এই ঘরটি পড়ে। তো এই ঘরে প্রথমে আমরা কি করেছিলাম, 6টি চেইন করেছিলাম। সেই 6টি চেইনে 3 নম্বর ঘরের ভিতরে বা 3 নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিয়েছি। চলে যাচ্ছি পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রথমেই আমরা একটা স্লিপ স্টিচ দিলাম এই যে 3টি চেইনের যে স্পেস বা ঘর আছে সেখানে। তারপরে সেখান থেকে পরপর মোট 3টি চেইন করলাম। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার এই যে 3টি চেইনের যে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে কিন্তু এখন আমি পরপর মোট 5টি ডাবল ক্রোশে করব। তো একটি করেছি, আরও একটি করলাম, 2টি, 3, 4, 5 নাম্বার ডাবল ক্রোশেও সেম ঘরের ভিতরে করে নিলাম 5টি ডাবল ক্রোশে। তাহলে প্রথমে 3টি চেইন এবং 5টি ডাবল ক্রোশে, মোট 6টি ডাবল ক্রোশে কিন্তু এই ঘরের ভিতরে হলো। খেয়াল করবেন 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এইবার এই যে 2টি ঘরের মাঝখানের যে একটা গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করার পরে আবারও এই যে 3টি চেইনের গ্যাপের যে ঘর তৈরি করা আছে সেই ঘরের ভিতরে পরপর মোট 6টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নিলাম, সেম ঘরের ভিতরে আরও 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে মোট 6টি ডাবল ক্রোশে করে নিলাম। 6টি ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে এই যে পরের যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে একটি আমরা সিঙ্গেল ক্রোশে করলাম। সিঙ্গেল ক্রোশে করার পরে সেখান থেকে আবারও দেখুন 3টি চেইনের যে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে বা 3টি চেইনের যে ঘর আছে সেই ঘরের ভিতরে আবারও 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানেও 6টি ডাবল ক্রোশে কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন এই যে মানে 2টি করে ঘরের মাঝখানে যে একটা ছোট্ট স্পেস আছে সেই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। তো এই 3টা যেভাবে করেছি পরের যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে কিন্তু একইভাবে করব। অর্থাৎ এই যে 3টি চেইনের যে ঘরগুলো আছে এই প্রত্যেকটা ঘরের ভিতরে আমরা 6টি করে ডাবল ক্রোশে করব এবং তারপরের যে গ্যাপ আছে এই গ্যাপগুলোতে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এভাবে করে অফলাইনে এখন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে প্রায় পুরোটা কমপ্লিট করে নিয়েছি। একদম শেষের যে স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার জয়েন করে নিচ্ছি। তো প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে নিলাম। এবার আমি এখানে অন্য আরেকটি কালারের সুতো জয়েন করব, তাই একটা স্লিপ স্টিচ দিয়ে এই লাল সুতোটাও এখন আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো সুতোটা কেটে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে কেমন হয়েছে। তো এরকম হয়েছে এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে। এবার আমি কি করব, আবারও সাদা সুতোটা এখানে জয়েন করে নেব। আপনারা চাইলে কিন্তু লাল সুতো দিয়েই পরবর্তী রাউন্ডগুলো কমপ্লিট করতে পারেন। এবার জয়েন করে নিচ্ছি। দেখুন এই যে আগের রাউন্ডে যে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করেছি ঠিক সেই সিঙ্গেল ক্রোশের মাঝখানে কিন্তু আমরা এই যে স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। দেখুন আমি আবারও বলছি, সিঙ্গেল ক্রোশে যে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে কিন্তু আমরা জয়েন করে নিয়েছি। তো জয়েনিংয়ের ফলে একটি চেইন হয়েছে এবং আরও 5টি চেইন করলাম, মোট 6টি চেইন এখানে হলো। তো প্রথম 3টি চেইন ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং পরের 3টি চেইন একটা ঘর হিসেবে কাউন্ট করব। এবার যেখানে আমি এই সুতোটা জয়েন করেছিলাম ঠিক সেই ঘরের ভিতরে কিন্তু একটি ডাবল ক্রোশে করলাম, ফলে এরকম একটা ঘর তৈরি হয়ে গেল। এবার এখানে এক্সট্রা কোনো চেইন নিব না নিয়ে এই যে ডাবল ক্রোশেগুলো বাদ দিলাম, বাদ দিয়ে পরের যে সিঙ্গেল ক্রোশে আছে ঠিক সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে চেইন করে নিচ্ছি 3টি, সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এরকম ঘর তৈরি হচ্ছে। তারপরে আবারও এই যে পরবর্তী ডাবল ক্রোশেগুলো বাদ দিয়ে যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটি ডাবল ক্রোশে করলাম, 3টি চেইন করে নিচ্ছি, সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এরকম ঘর তৈরি হচ্ছে। তো আমরা কিন্তু এরকম রাউন্ড এর আগের যে রাউন্ডটা করেছি তার আগের রাউন্ডে কিন্তু কমপ্লিট করেছি। তো
সেম রাউন্ডটা আমরা আবার এখানে করছি। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন আমরা একটা ঘর কমপ্লিট করার পরে কিন্তু এক্সট্রা করে কোনো চেইন না নিয়ে পরের যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে গিয়ে প্রথমে একটি ডাবল ক্রোশে করেছি, তারপরে 3টা চেইন নিয়ে সেম ঘরে একটি ডাবল ক্রোশে করে একটা ঘর তৈরি করে নিয়েছি। এই রাউন্ডটা আমরা পুরোটা এভাবেই করব। একটি ডাবল ক্রোশে করব, 3টি চেইন নিব এবং সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও কি করব, পরের সিঙ্গেল ক্রোশের ভিতরে গিয়ে একইভাবে এরকম ঘর তৈরি করব। তো অফলাইনে এখন আমি কি করব, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের ভিতরে এরকম একটা করে ঘর তৈরি করে নেব। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি। পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি, এবার জয়েন করে নিচ্ছি। দেখুন প্রথমে যে 6টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভিতরে, অর্থাৎ 6টি চেইনের 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে নিলাম। দেখুন এই রাউন্ড জয়েন করার পরে কিন্তু এরকম হয়েছে। এবার এখন কি করব, এই যে 3টি চেইনের যে ঘর তৈরি হয়েছে এই ঘরের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করে নিয়ে আসলাম। এবার এখান থেকে প্রথমে 3টি চেইন করে নেব। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। সেম ঘরের ভিতরে পরপর মোট 5টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করেছি, 2 নাম্বার ডাবল ক্রোশে করলাম। এরকম করে মোট 5টি ডাবল ক্রোশে এখন এই একই ঘরের ভেতরে করব। তাহলে 5টি ডাবল ক্রোশে এবং প্রথমে যে 3টি চেইন করেছি সেটা যদি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করি, মোট 6টি ডাবল ক্রোশে কিন্তু এই একই ঘরের ভিতরে হয়ে গেল। দেখুন এখানে মোট 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার একটু খেয়াল করুন, এই যে 3টি চেইনের যে গ্যাপ আছে এখানে না, এই যে এখানে যে একটা ছোট স্পেস তৈরি হয়েছে এই স্পেসের ভিতরে আমরা কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখানে যে আমি 6টি করে ডাবল ক্রোশে করেছি সেম রাউন্ডটা এখন আমরা এখানেও করব। এবার দেখুন এই যে 3টি চেইনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে এখন পরপর মোট 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করলাম, 4, 5, 6 নাম্বার ডাবল ক্রোশেটাও কমপ্লিট করলাম। 6টা ডাবল ক্রোশে করার পরে এখান থেকে কি করব, এই যে ছোট্ট একটা স্পেস তৈরি আছে সেই স্পেসের ভিতরে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও 3টি চেইনের যে গ্যাপ বা ঘর আছে সেই ঘরের ভিতরে আবারও 6টি ডাবল ক্রোশে করব। তো আগে যেহেতু আমরা এরকম একটা রাউন্ড কমপ্লিট করেছি তাই আমি এখানে একটুখানি জোরে কাজটা কমপ্লিট করছি, কেননা সেম রাউন্ডটা কিন্তু আমরা এর আগেও একবার করেছি। তো দেখুন 6টি ডাবল ক্রোশে, তারপরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরে গিয়ে আবারও 6টি ডাবল ক্রোশে করব। এরকম করে এখন এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, এবার জয়েন করে দিব। দেখুন সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, নিয়ে এবার প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে নিয়েছি। এবার আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি, কেননা এখন আমি আবারও লাল কালারের সুতোটা জয়েন করে নেব। তো লাল সুতোটাকে আগে থেকে আমি এরকম স্লিপ নোট দিয়ে নিয়েছি। এখানেও আমরা সুতোটা জয়েন করব কোথায়, দেখুন এই যে সিঙ্গেল ক্রোশে যে করেছি, দেখুন আমরা 6টি করে ডাবল ক্রোশের মাঝখানে যে একটি করে সিঙ্গেল ক্রোশে করেছি সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে কিন্তু আমরা সুতোটাকে জয়েন করে নিলাম। এবার এখানে মোট 6টি চেইন করে নিচ্ছি। 6টি চেইন করার পরে সেম ঘরের ভিতরে আবার একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ যেখানে আমি 6টি চেইন করেছি ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করলাম। তারপর এক্সট্রা কোনো চেইন না নিয়ে পরের যে আমাদের সিঙ্গেল ক্রোশে আছে সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে আবারও একইভাবে একটা ঘর তৈরি করব। তার জন্য প্রথমে একটি ডাবল ক্রোশে, তারপরে 3টি চেইন, আবারও একটি ডাবল ক্রোশে একই ঘরের ভিতরে করে নিচ্ছি। আমরা এরকম ঘর কিন্তু এর আগেও 2বার তৈরি করে নিয়েছি। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রাউন্ডটা আমরা কিভাবে কমপ্লিট করছি। তো এরকম করে আমরা কি করব, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের ভেতরে ঘর তৈরি করে নেব। এখানেও কিন্তু খেয়াল করবেন আমরা কিন্তু একটা ঘর থেকে যখন আরেকটা ঘরে যাচ্ছি মাঝখানে কিন্তু কোনো চেইন নিচ্ছি না, শুধুমাত্র যখন ঘর করছি তখনই 3টা করে চেইন নিচ্ছি। দেখুন 3টা চেইন নিয়ে একটা ঘর কমপ্লিট করছি, তারপরে এক্সট্রা করে কোনো চেইন না নিয়ে আবারও পরের যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে এরকম একটা ঘর করে নেব। অফলাইনে এখন এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরছি। একদম প্রথমে যে 6টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম। তো দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হয়েছে। ঘরটা একটুখানি কোকড়ায় গিয়েছে বা চেপে এসেছে, এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পরের রাউন্ডটা যখন আপনারা কমপ্লিট করবেন তখন কিন্তু আবারও এটা একদম ফ্ল্যাট হয়ে যাবে।
তো স্লিপ স্টিচ দিয়ে সুতো এখানে পার করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে কি করছি, প্রথমে 3টি চেইন করে নিয়েছি এবং সেম ঘরের ভিতরে পরপর মোট 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি যেহেতু এটাই শেষ রাউন্ড করছি তাই এখানে আমি 6টার জায়গায় 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আপনারা যদি চান এখানে আপনারা 6টি ডাবল ক্রোশে করে নিতে পারেন। আমি জাস্ট একটুখানি মানে ঘরটা একটু ছড়ানোর জন্য বা সৌন্দর্যটা একটু বৃদ্ধি করার জন্য এখানে 7টি ডাবল ক্রোশে করছি। যাই হোক, যেহেতু এটা শেষ রাউন্ড তো সেমভাবেই করছি। দেখুন আমরা 7টা ডাবল ক্রোশে করার পরে একটা সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরের ঘরে গিয়ে আবারও 7টি ডাবল ক্রোশে করছি। সেম রাউন্ড কিন্তু আমরা এর আগেও বারবার করে এসেছি, তো শুধু তফাৎ হচ্ছে এখানে আমি 6টির জায়গায় 7টি ডাবল ক্রোশে করছি। আপনারা চাইলে কিন্তু 7টি ডাবল ক্রোশেও করতে পারেন, 6টিও করতে পারেন, আবার কেউ চাইলে 8টিও করতে পারেন। তবে 8টি ডাবল ক্রোশে করার পরে হয়তো ঘরটা একটুখানি আপনার কুচি হয়ে যেতে পারে, তো আমার কাছে মনে হয় 6টি অথবা 7টি আপনারা করে নিতে পারেন। তো সেমভাবে এখন পরবর্তী ঘরগুলো আমরা করব। দেখুন আমি প্রত্যেকটা 3টি চেইনের যে ঘর আছে সেই ঘরের ভিতরে 7টি ডাবল ক্রোশে করছি, তারপরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করছি এবং তারপরে আবারও গিয়ে 3টি চেইনের যে ঘর আছে সেখানে 7টি ডাবল ক্রোশে করছি। তো আমি এই ঘরের ভিতরে 7টি ডাবল ক্রোশে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার মোট 7টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। তারপরে যে স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, ফলে কিন্তু দেখুন এরকম হচ্ছে। পুরো রাউন্ডটা সেম ভাবে আমি অফলাইনে কমপ্লিট করে তারপরে এর ফাইনাল লুকটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। একদম শেষের যে ঘর আছে সেই ঘরে এখন আমি কাজ করে নিচ্ছি, অর্থাৎ শেষের যে আমার 3টা চেইনের গ্যাপ বা ঘর তৈরি হয়েছে সেই ঘরের ভিতরে 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে 7টি ডাবল ক্রোশে করার পরে যে ছোট্ট একটা স্পেস তৈরি হয়ে আছে সেই স্পেসের ভিতরে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এরকম এখানে সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পরে প্রথম যে আমরা 3টি চেইন করে নিয়েছিলাম, একদম প্রথমে যে 3টি চেইন করেছি ঠিক সেই 3 নম্বর চেইনের ভিতরে এখন একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। তো আমার কিন্তু ম্যাটটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এরকম হয়েছে, এখন কিন্তু ম্যাটটা একদম ফ্ল্যাট হয়ে গেছে। তো এখন কি করব, এখন আমি সুতোটাকে কেটে নেব, জাস্ট একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নেব। স্লিপ স্টিচ দিলাম, সুতোটাকে কেটে নিচ্ছি। এরপরে আপনাদের কাজ হবে যখনই আপনারা সুতোগুলো কেটে নেবেন, এই যে আমরা কয়েকবার করে সুতো কেটেছি জয়েন করেছি, যার ফলে কিন্তু আমাদের এক্সট্রা বেশ কিছু সুতো বের হয়ে আছে। তো এই নটগুলোকে আপনারা একটু শক্ত করে দিবেন, দিয়ে তারপরে অপর পাশের যে এক্সট্রা সুতোগুলো আছে সেই সুতোগুলোকে কি করবেন ভিতরে লুকিয়ে ফেলবেন। টেবিল ম্যাটটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এই সুন্দর ম্যাটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই নিজেরাও বাড়িতে বানিয়ে নেবেন। আর যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার সমাধান করে দিতে বা অ্যান্সার দিয়ে দিতে। আজকের মতো এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। সবাই নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।